এই যে বলছেন যে খোঁজার চেষ্টা করছে না, এটা কেন? এখন দেখেন যে বাংলাদেশে এখন যে কোয়ালিটির ফুটবলার আছে, হামজা, শমিদ, জায়ান, ফাহামিদুল, মুরসালিন, রাকিব সহ আরো যারা আসছেন, আরো অনেকে আসবেন, ট্রেভার ইসলাম হয়তো বা সামনে চলে আসবেন, জায়ান হাকিম আসবেন। তো অনেক অনেক নাম অনেক আছে। অনেক নাম আছে যারা আসলে কোয়ালিটিফুল। এখন ভক্তরা স্বপ্ন দেখছেন একজন হাই প্রোফাইল কোচ, যেমন হাই প্রোফাইল ফুটবলার আমাদের আসছে। তো সেই হাই প্রোফাইলের কোচ নিয়োগ দিতে হলে আপনাকে হাই প্রোফাইলের অর্থ খরচ করতে হবে। সেই সদিচ্ছা নেই। সদিচ্ছা নেই। কাবরেরার কিন্তু একটা টাইমে কিন্তু নিজের স্যালারি কমিয়েছেন। তো নিজে থেকেই অফার থাকার জন্য থাকার জন্য স্যালারিও কমিয়েছেন। না, আমার স্যালারি কমিয়ে দাও, তাও আমাকে রাখো। হয়তো বা এই টার্মে আরো হয়তো বা কমাবেন, কারণ কাবরেরা জানেন তার চাকরি কোথাও হবে না। ফেডারেশন জানেন যে এত কম টাকায় ভালো কোচ পাওয়া যাবে না, মানে এত কম টাকায় হয়তো বা কোচও পাওয়া যাবে না, এই এমন একটা নেগোসিয়েশন হতে পারে। তো সেই জায়গা থেকে হাবিয়ার কাবরেরাকে রেখে দেয়াটা হয়তো বা এখন পর্যন্ত সিদ্ধান্ত আছে ফেডারেশন। আশিক, সিনারিওটা আসলে তো ডিফারেন্ট হতে পারতো। ধরেন যে বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে একজন ভালো কোচের আন্ডারে দিয়ে দেয়া হলো, তিনি রেজাল্ট এনে দিবেন, এরকম কোনো পরিকল্পনা নেই কেন? এটা আসলে কেন, কি জন্য, কোন কারণে চিন্তা করছে বাহুফে, এটা আসলে আমার চিন্তারও বাইরে। কারণ হতে পারে ফেডারেশন ভাবছে যে আমাদের তো হাতে ভালো ভালো প্লেয়ার আছে, তাদের ক্যারিশমাতেই হয়তোবা ম্যাচ জিতে যাবে। হামজা চৌধুরী হয়তোবা পথ বাতলে দিবেন কিভাবে আসলে ভালো করা যায়, কিভাবে ম্যাচ জেতা যায়। সুতরাং কোচের পেছনে হয়তোবা এত অর্থ ঢালার আচ্ছা, প্রয়োজন এই যে নেই। বাংলাদেশ অনেক ম্যাচগুলোতে ভালো করেছে এবং জেতার মতো পরিস্থিতিতেও ছিল, এই দলটার যে দুর্বলতা রয়েছে, সেখানে আপনি কার ভূমিকাটা বা কার দায়টা বেশি দেখবেন? কাবরেরার দায় বেশি নাকি প্লেয়ারদের দায় বেশি? ফুটবলে দেখেন যে কোচ, মানে কোচের ইম্প্যাক্ট হিউজ। আপনি যদি ম্যানচেস্টার ইউনাইটেডের দিকে তাকান, এত এত হারের পর মানে টানা ম্যাচ জিততে, মানে টানা দুইটা ম্যাচও জিততে পারতেছিল না তারা, জেতাটাই ভুলে গিয়েছে। সেই ম্যানচেস্টার ইউনাইটেড কিন্তু একটা ছন্দে ফিরেছে কোচ পরিবর্তনের সাথে সাথে, যদিও অনেকগুলো কোচ পরিবর্তন হয়েছে তারপর। হ্যাঁ, এমনটাই আসলে কোচ হচ্ছে কি, দেখেন যে মানে দাবার গুটির মতো হচ্ছে ফুটবল। আপনার দাবার চাল দিবে কে? যে কোর্টে বসে থাকবে বা যে খেলছে সে। ফুটবল হচ্ছে কোচ হচ্ছে মানে প্লেয়ারের মতো যে দাবার চাল দিচ্ছে, আর গুটিগুলো হচ্ছে ফুটবলার। তো আপনি কোন গুটি কোন প্যাচে দিবেন, কোন গুটি কোন জায়গা থেকে উঠাবেন, এটা তো কোচের উপর ডিপেন্ড করে। অর্থাৎ দায়টা আপনি কোচেরও দেখছেন। কোচের অবশ্যই দায় সবচেয়ে বেশি ফুটবলে। এবং আমরা এমনও দেখেছি যে বাংলাদেশ একেবারে শেষ মুহূর্তে গোল হজম করেও কিন্তু ম্যাচ হাতছাড়া করেছে। এই যে আপনাদের মনে আছে নিশ্চয়ই, হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশ যখন 3-3 করলো, তখন প্লেয়াররা অসাধারণ একটা ম্যাচ ছিল, অসাধারণ একটা কামব্যাক ছিল। হাভিয়ার কাবরেরা দৌড়ে চলে গেলেন প্লেয়ারদের সাথে গ্যালারিতে সেলিব্রেশন করতে। সেলিব্রেশন করে চিল্লাপাল্লা লাফালাফি করে প্লেয়াররা মোটামুটি এনার্জি ভালোই লস করেছিল সেখানেই। এরপরে এক গোল হজম করলো। এখন কাবরেরার তো আর মাঠে নামতে হয়নি, কাবরেরা তো এনার্জি লস করলেও সমস্যা নেই, কিন্তু কাবরেরা যে ফুটবলারদের নিয়ে সেলিব্রেশন করে একদম প্লেয়ার মানে দর্শকদের কাছে গিয়ে লাফ দিয়ে ঝাঁপ দিয়ে যে এনার্জিটা লস করে আসলেন, তার এনার্জি লসে হয়তো বা ক্ষতি হয়নি, কিন্তু প্লেয়ারদের এই বিষয়টা আসলে কি একটা গোল হজম করতে হয়েছিল। একই রকম কিনা মুশফিকের সেই সেলিব্রেশনের কথা আপনার নিশ্চয়ই মনে আছে? হার্দিক পান্ডিয়া কিছুদিন আগেও বলেছেন যে আমার সামনে বাংলাদেশের একজন প্লেয়ার খুব লাফাচ্ছিল, মনে হয়েছে তারা ম্যাচটা ওখানে জিতে গেছে, কিন্তু এরপরই আমি খেলাটা শেষ করে দিয়েছি। মানে বাংলাদেশের তো মানে স্পোর্টস সেক্টরে আমরা এই ধরনের মেন্টালিটি দেখি। তো এখন তো মানে আমরা কাবরেরার মাঝে দেখলাম জেতার আগেই জিতে গেছি, সেলিব্রেশনটা করে ফেলি এবং তারপর আমরা হেরে যাই। সো এই যে হাভিয়ার কাবরেরা শুধু দায়, ট্যাকটিক্যাল দায়, মানে এটাও কিন্তু ট্যাকটিক্সের একটা অংশ, যে আপনি ম্যাচ শেষ হওয়ার আগে কেন সেলিব্রেশন এত বুনো উল্লাস করবেন। তো এই কাবরেরার ভুলে আমরা বারবার খেসারত দিতে হয়েছে আমাদের, কিন্তু শেষ পর্যন্ত সেই কাবরেরাই আমাদের শেষ ভরসা হতে চলেছে।